সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট মাছের চচ্চড়ি। চলুন চলে যাই রান্নায়। এখানে 250 গ্রাম ছোট মাছ নিয়েছি। মাছগুলো কেটে ওয়াশ করে নিয়েছি। সাথে নিয়েছি 2টি বেগুন, 2টি আলু। আলু বেগুনগুলো আমি এখন কেটে নিব। আলু বেগুনগুলো এভাবে ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি। একটি মিক্সিং বল নিচ্ছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুনগুলো। এখন গুঁড়ো মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখন মাছ সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। 2-3 মিনিটের মতন কষিয়ে নিব। দু 3 মিনিট কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হাই হিটে রান্না করব। 3-4 মিনিট পর একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি আরো 2 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 2 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছোট মাছ রান্না করতে অত সময় লাগে না। ছোট মাছ অল্প সময়ে রান্না করা হয়ে যায়। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। আমার লবণ একটু কম হয়েছিল, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আরো 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট পর আমার রান্না সম্পন্ন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন কত চমৎকার হয়েছে। ছোট মাছের তরকারি গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। সহজ সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।